নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি ছানা দিয়ে নতুন একটি রেসিপি করব। আমার শাশুড়ি মা আজকে ছানা দিয়ে পকোড়া করে তরকারি খেতে চেয়েছে, সেই জন্য আমি 1 প্যাকেট দুধকে ছানা করে নিয়েছি এবং জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এক এক করে মশলা দিয়ে ভালো করে এটাকে মথে নেব। প্রথমে আমি দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, লবণ, স্বাদ মতো একটু চিনি। এবার এটাকে আমি ভালো করে মথে নেব এবং দিয়ে দেব শুকনো খোলার ডালা, ধনে, জিরে, জোয়ান আর তেজপাতা। সেটাকে আমি ভালো করে শুকনো খোলার তেলে গুঁড়ো করে নিয়েছিলাম হামলদিস্তার, সেটাকে আমি একটু পরিমাণ মতো দিয়ে দেবো। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। অবশ্য আমি এটা একটু মিস করে গেছি, আমি একটু চালের গুঁড়ো দেব, একটু পরিমাণ মতন চালের গুঁড়ো দিলাম, একটু ময়দা দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তারপরে আবার আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। আমি সব উপকরণ দিয়ে আমার মাখা হয়ে গেছে। আমি কর্নফ্লাওয়ারটাকে মিক্স করেছিলাম, তাই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, বেশি না, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবার একটু ম্যাশ করে নেব। তারপরে আবার ফিরে এসেছি। আমি কড়াইতে তেল বসিয়ে তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এক এক করে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবং আমি এক এক করে আমার ছানার এগুলো গোল গোল করে ছেড়ে দেব। বেশি বড় করব না, এইভাবে আমি সব কটাকে ভেজে নেব। আদাটা আমি মশলার মধ্যে গুলে নিই, আদাটা আমি এখন দিয়ে দেব। এরপরে এটা ভালো করে কষাবো। কষিয়ে আমি আলুটা ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা বেশ নরম হয়ে এসছে। এবার আমি লবণ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢেকে দেবো, আবার ঢেকে দিলাম। এরপরে আবার আমার ছানার বড়ার তরকারিটা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আসি।